বেশ কিছুদিন হয়ে গেল আমরা বিটকয়েনের মার্কেট আপডেট আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকের ভিডিওতে আমরা ইনডেপথ অ্যানালাইসিসে বিটকয়েন, ডলার ইন্ডেক্স এবং ইথেরিয়াম, বিএনবি সকল টোকেনের অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিও শেষে একটা ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেখানে আমাদের সকল আমি আগামী কিছুদিন কোন দিকে ট্রেড করব সেটার একটা ডিরেকশন আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি চার্টে এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু বেশ কয়েকদিন ধরে মার্কেটটা কিন্তু চপি। আজকে কিন্তু অলরেডি মার্কেটটা ওপেন হয়েছে এবং আপনি যদি খেয়াল করেন 2 দিনে মার্কেটটা খুব একটা মুভ করেনি। স্ট্রং সাইডওয়েজ অবস্থাতে ছিল, মার্কেটটা কিন্তু উইকেন্ডে ছিল। তো মার্কেটটা আজকে কিছুক্ষণের মধ্যে মার্কেটটা ওপেন হবে। আর আজকে নিউ ইয়র্ক সেশন থেকে আশা করা যায় মার্কেটে আমরা বড় ধরনের মোমেন্টাম দেখতে পাবো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আগামী কিছুদিন মার্কেটের মোমেন্টাম কোন দিকে থাকবে। বিশেষ করে আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু নতুন কোনো তার যে প্রিভিয়াস লো রয়েছে, মার্কেটে কিন্তু তার প্রিভিয়াস লোকে ব্রেক করতে পারেনি, যার কারণে মার্কেটে কিন্তু আমরা স্টিল বুলিশ থাকবো। আর এই বুলিশনেস মার্কেটে আর কতটুকু পর্যন্ত কন্টিনিউ করতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাছাড়া বিটকয়েনের ডিরেকশন কনফার্ম হওয়ার জন্য আমরা কিন্তু ডলার ইন্ডেক্সেরও ডিরেকশনটা একটু চেক আউট করবো, যেন আমরা বুঝতে পারি আমরা সঠিক ডিরেকশনের মধ্যেই রয়েছে। বর্তমানে আমি গোল্ড ট্রেডিং নিয়ে খুবই ব্যস্ত, যার কারণে কিন্তু আমি আপনাদের সাথে বিটকয়েনের আপডেটটা রেগুলারলি শেয়ার করতে পারতেছি না। তো আশা করি খুব শীঘ্রই আপনাদের সামনে এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আসবে, যে স্ট্র্যাটেজি ব্যবহার করে যে কোনো আনপ্রফিটেবল ট্রেডার হোক সে কিন্তু প্রফিটেবল হতে পারবে। বিশেষ করে যারা প্রাইস অ্যাকশন ট্রেডার রয়েছেন তারা ভিডিওটা দেখার পর চমকে যাবেন। আপনার প্রাইস অ্যাকশন নিয়ে কোনো নলেজ না থাকার পরেও আপনি মাস শেষে একটা প্রফিট করে নিতে পারবেন, এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আসতেছি আপনাদের জন্য। বর্তমানে সেই স্ট্র্যাটেজিটার কাজ চলতেছে। আশা করি আগামী 1 তারিখের আগে সেই ভিডিওটা রিলিজ করতে পারবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও শুরু করি। আমি কিন্তু বলেছিলাম মার্কেটটা কিন্তু এই 50 ডে যে মুভিং এভারেজ রয়েছে এখান থেকে কিন্তু মার্কেট রিজেক্ট হতে পারে। মার্কেটে কিন্তু সেম সেরকম ভাবে রিজেক্ট হয়, কিন্তু আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু একটা পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে, যার কারণে বোঝাই যাচ্ছে মার্কেটে আবার বায়াররা মার্কেটে বুলিশ হচ্ছে। তো আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু 50 ডে মুভিং এভারেজের আশেপাশে সাইডওয়েজ অবস্থাতে রয়েছে। আমি আমি কিন্তু গত আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম মার্কেটটা যদি 50 ডে মুভিং এভারেজের আশেপাশে সাইডওয়েজ থাকে সেক্ষেত্রে কিন্তু বুল রানের একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি খেয়াল করেন সেম জিনিসটা কিন্তু এই জায়গাতে হচ্ছে। তবে আপনি যদি এখন খেয়াল করেন মার্কেটটা কিন্তু এখন তার যে প্রিভিয়াস যে সুইং হাইটা রয়েছে সেটাকে কিন্তু ব্রেকআউট করতে পারেনি। তবে মার্কেটে যেরকম ভাবে আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি খুব শীঘ্রই সেটা ব্রেকআউট হবে। আর এটা ব্রেকআউট হওয়া মানে 50 ডে মুভিং এভারেজ এবং তার সুইং হাইকে যখনই ব্রেকআউট করবে মার্কেটে আমরা স্ট্রং একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাবো। আর এই বুলিশ মোমেন্টামটা আপনার এখানে যে সাপ্লাই জোন রয়েছে এই জায়গা পর্যন্ত কন্টিনিউ করতে পারে, যেটা হচ্ছে 73,500 লেভেল। তবে এখান থেকে আবার রিট্রেস নেওয়ার পর মার্কেটটা কিন্তু আবার আলটিমেটলি তার যে ডিরেকশন থাকবে সেখানে কিন্তু যাবে। তো সেখানে আপনারা গোল্ডেন জোন পাবেন, সেখানে আপনারা এন্ট্রি নিতে পারবেন। তবে এটা যেহেতু ডেইলি টাইম ফ্রেম হয়তো সেটা কয়েক মাস সময় লাগতে পারে, মার্কেটে কিন্তু আস্তে আস্তে মুভ করবে। তবে মার্কেটে কিন্তু আপনি যদি খেয়াল করেন মার্কেটে ফান্ডামেন্টালটা কিন্তু বুলিশ। বেশ কিছুদিন এখানে সাইডওয়েজ হয়েছে, যার কারণে হোয়েল অ্যাকাউন্ট অথবা যারা মিলিয়ন ডলার নিয়ে ট্রেড করেন তাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি এখানে প্রচুর পরিমাণে বাই করেছে। তো তারা চেষ্টা করবো তাদের যে লেভেলটা রয়েছে সেটাকে ইনটেক্ট রাখার জন্য, অর্থাৎ সেখানে যেন প্রাইসটা না যায়, কেননা তাদের স্টপ লসও কিন্তু সেখানে রয়েছে। তো যদি মার্কেটে খুব বড় ধরনের খারাপ কোনো নিউজ না আছে সেই ক্ষেত্রে আমরা মার্কেটে বুলিশই থাকবো। তো ডলার ইন্ডেক্সে কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস ঘটেছে। বিটকয়েনে কিন্তু আপনারা বুঝতে পারছেন মার্কেটে কিন্তু বুলিশ একটা ট্রেন্ড রয়েছে। তবে ডলার ইন্ডেক্স কিন্তু কনফিউশন তৈরি করতেছে ট্রেন্ডের মাঝখানে। তো সেটা বুঝে যেন আমরা একটু চলে যাবো ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের ডেইলি চার্ট এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু নতুন হায়ার হাই তৈরি করতে ব্যর্থ হয়েছে। ঠিক মার্কেটটা যখন বুল রানে ছিল অলওয়েজ কিন্তু সে তার প্রিভিয়াস হাইয়ের উপর কিন্তু ক্লোজ আউট দিয়েছে। তো আমরা এখানে নতুন কোনো হায়ার হাই দেখতে পাচ্ছি না, যার কারণে কিন্তু আমরা মার্কেটে ইন্টারনাল বেয়ারিশ, আমি কিন্তু বলতেছি ইন্টারনাল, অর্থাৎ লোয়ার টাইম ফ্রেম গুলিতে আমরা কিন্তু বেয়ারিশ মোডে রয়েছে। ডলার ইন্ডেক্সের সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে 50 ডে মুভিং এভারেজ। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এখনো 50 ডে মুভিং এভারেজে আসেনি। তো মার্কেটটা কিন্তু এখান থেকে একটা বুলিশ মোমেন্টাম নেওয়ার চেষ্টা করবে, যদি সেটা কন্টিনিউ করতে পারে অর্থাৎ ডলারের জন্য আরো বুলিশ সামনে নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু সে আপসাইডে আরো কন্টিনিউ করবে। আর যখনই ডলার ইন্ডেক্স বুলিশ সাইডে কন্টিনিউ করবে বিটকয়েন কিন্তু অটোমেটিক বেয়ারিশ সাইডে যাবে। তো আমরা যেহেতু দেখলাম বিটকয়েনে প্রচুর পরিমাণে বায়াররা বাই করতেছে, আশা করি মার্কেটে বিটকয়েনের জন্য ভালো হবে। এবং যেহেতু ইরান এবং আমেরিকার যুদ্ধটা এখনো চলমান সেক্ষেত্রে ডলারের সামনে আরো বড় ধরনের কোনো নিউজ আসতে পারে। বিশেষ করে ইনফ্লেশন নিয়ে যদি কোনো বাজে নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু ডলার ইন্ডেক্স স্ট্রং একটা ফল করবে। আর সেই সাথে সাথে বিটকয়েন সহ অন্যান্য যত ক্রিপ্টোকারেন্সি অথবা রিস্ক অ্যাসেট রয়েছে সেগুলো কিন্তু স্ট্রংলি মোমেন্টামের দিকে যাবে, বিশেষ করে গোল্ড।
ও আপনি যদি খেয়াল করেন গোল্ড কিন্তু অলরেডি রিভার্স করতে শুরু করে দিয়েছে। যারা গোল্ডে ট্রেড করেন তারা সেই বিষয়টা জানে। তো যেহেতু গোল্ড রিভার্স করা শুরু করে দিয়েছে, যার কারণে আমরা বুঝতে পারি মার্কেটে কিন্তু ডলার ইন্ডেক্সে কিন্তু আরো বেয়ারিশ দিকে যেতে পারে। তো আমাদের আশা থাকবে মার্কেট এখান থেকে বেয়ারিশ হবে, সেটা আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত বলবো। তবে এখান থেকে যদি বেয়ারিশ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরই লাভ সবচেয়ে বেশি। তো আমরা একটু চলে যাবো বিটকয়েনের লোয়ার টাইম ফ্রেম গুলিতে এবং বোঝার চেষ্টা করব ইন্টারনাল যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কি এক্সটার্নাল স্ট্রাকচারের সাথে ম্যাচ করতেছে কিনা। অর্থাৎ আমরা যে বিটকয়েনের বুলিশ সাইডে ট্রেড নেওয়ার কথা চিন্তা করতেছি, তো আমরা একটু চলে যাবো লোয়ার টাইম ফ্রেমে এবং বোঝার চেষ্টা করবো লোয়ার টাইম ফ্রেমগুলি কি আমাদের বুলিশ কোনো সেট আপ দিচ্ছে কিনা। তো আমরা এখন আছি বিটকয়েন স্পোর্ট টাইম ফ্রেম এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং সাইডেস মুভি রয়েছে। বিশেষ করে এই জায়গাতে কিন্তু বেশ বড় ধরনের একটা বুলিশ মোমেন্টাম দিয়েছিল। আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু এই জায়গাতে একটা সেল দিয়েছিলাম, যেখানে প্রিভিয়াস হাইকে কিন্তু স্টপ লস হিসেবে ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে আমার স্টপ লসটাকে ট্রায়াল করে এখানে রাখা হয় এবং আমার প্রায় 50% অ্যাকাউন্ট কিন্তু সেখানে লস হয়, সেখানে প্রায় $65 মতো আমার লস হয়। আমি কিন্তু আপনাদেরকে এই জায়গাতে সেল করতে বলেছিলাম। তো মার্কেটটা কিন্তু 1:1 রিস্ক রিওয়ার্ডের আর একটুখানি বাকি ছিল, যার কারণে কিন্তু আমি আলটিমেটলি তারপরেও ট্রেডটা কিন্তু লসে ক্লোজ করি। আমি কিন্তু কোনো প্যারা নিইনি, কারণ আমি জানি আমার এজ মার্কেটে রয়েছে। আমি হয়তো এই ট্রেডটা হয়তো আমার স্টপ লস হিট করেছে, হতে পারে পরবর্তী ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হিট করতে পারবে। তো আশা করি যারা ট্রেড নিয়েছিলেন তারা হয়তো লস করেছেন, আমি দুঃখিত। আমি আপনাদেরকে প্রতি ভিডিওতে বলি আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো কিছু ইনভেস্ট করার আগে অবশ্যই 2 বার চিন্তা করবেন। আর ইনভেস্টিং এর ক্ষেত্রে অবশ্যই নিজে সিদ্ধান্ত নেবেন, অন্য কারো কথা শুনবেন না। সেক্ষেত্রে কিন্তু আফসোসটা একটু বেশি হবে। তো এখন আমাদের করণীয় কি? এখন আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং একটা রিভার্ট দিয়েছে। তার প্রিভিয়াস লোকে কিন্তু ব্রেক করতে পারেনি, যার কারণে আমরা মার্কেটে বুলিশ স্ট্রাকচারের মধ্যেই রয়েছে। এবং আপনি যদি খেয়াল করেন বর্তমানে প্রাইসটা কিন্তু একটা অর্ডার ব্লক থেকে কিন্তু পাম্প করার চেষ্টা করতেছে। মার্কেটে কিন্তু অলরেডি নিচের দিকে উইক রয়েছে, অর্থাৎ এখানে বায়াররা সবচেয়ে বেশি পরিমাণে পুশ করেছিল। আপনি যদি খেয়াল করেন শুধুমাত্র লাস্ট 4 আওয়ারে তার আগের আওয়ারকে এনগালফ করে ফেলেছে, অর্থাৎ এখানে একটা এনগালফিং প্যাটার্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি সেরকম হয় আমি মার্কেটে এন্ট্রি নিয়ে নেব এবং আমার স্টপ লসটাকে প্রিভিয়াস লোতে রাখবো এবং সেই ক্ষেত্রে আমাদের আরো বড় টার্গেট হবে। তবে এই ক্ষেত্রে আমি 1:1 রিস্ক রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব, কেননা মার্কেটের উইকলি এবং ডেইলি টাইম ফ্রেম কিন্তু স্টিল বেয়ারিশ। ডেইলি টাইম ফ্রেম বেয়ারিশ না হলেও মার্কেটের ট্রেন্ড নিয়ে কিন্তু আমরা কনফিউশনের মধ্যে রয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমাদের টার্গেট হবে $73,500 আশেপাশে। আমি চেষ্টা করব সেইগুলি হোল্ড করার জন্য। তবে আপনারা যারা একটু লেটে এন্ট্রি নিতে চান, অর্থাৎ একটু কনসারভেটিভ, যারা একটু আপনাদের ট্রেড নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করেন, খুব একটা রিস্ক নিতে চান না, তাদেরকে বলবো উপরে যে লাইনটা রয়েছে অর্থাৎ 65,500 লেভেলে আপনারা এন্ট্রি নিতে পারবেন, টার্গেট দিতে পারবেন 73,300। তবে সেখানে আপনাদেরকে বলে রাখি যদি যারা 73,500 লেভেলটাকে টেক প্রফিট দিবেন তারা কিন্তু স্টপ লসটাকে ট্রায়াল করতে থাকবে, নয়তো কিন্তু বেশ বড় ধরনের একটা ঝামেলা হতে পারে। কেননা ইনফ্লেশনের নিউজটা কোন দিকে আসে এখনো বলা যায় না। তবে ডলারের জন্য সামনে বেয়ারিশ মুভ আসতেছে, সেটা আপনারা নিশ্চিত থাকেন। আর যেহেতু ডলার বেয়ারিশ হবে আমাদেরকে অবশ্যই বিটকয়েনে বুলিশ থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।